গুড মর্নিং সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। দেখো, আজকে সকাল আমি খাটটা পরিষ্কার করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে লাভির ব্যাগটা ছিল না, ওটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল। দেখো, আমি খাটটা গুছিয়ে নিলাম। কেমন লাগছে সবাই বলো। আর খাটের সাথে সাথে দেখো, আমার এটা মেডিসিনের জায়গা, মেডিসিন রাখা আছে। দরকারি অনেক মেডিসিন আমি বাড়িতেই এনে রাখি। তো সেগুলো একটুখানি কেমন অগোছালো হয়ে আছে, আর অগোছালো ঘর দেখতে মোটেও ভালো লাগে না, তাই ঘরগুলো পুরো গুছিয়ে দেবো। চলো ফিরে আসছি গুছিয়ে। বলো, এটাও কেমন লাগছে দেখতে। আসলে কি বলতো, আমার তো সময় থাকে না, ওই জন্য ঘরটা খুব একটা গুছাতে পারি না আমি। কিন্তু যেদিন টাইম পাই সেদিন আমি পুরো ঘর আগে গুছাই, তারপরে কেননা ঘর হচ্ছে এমন একটা জিনিস না, অগোছালো ঘর দেখলে কিন্তু মোটেও ভালো লাগে না। কিন্তু গোছানো বাগানো ঘর থাকলে না মনে হয় শুয়ে শান্তি, বসে শান্তি। হ্যাঁ, একটা শান্তি অনুভব হয়। আর দেখছো জানলাতে কত কিছু রাখা রয়েছে, দেখো ওপরটাতে। এগুলো সব আমি গুছিয়ে নেবো। আর গুছিয়ে নেওয়ার জন্য তো আমার একটু টাইম লাগবে। তো তার জন্য চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি গোছানো হয়ে যাবে। টানা! গোছানো হয়ে গেছে। চলো, দেখো কেমন লাগছে বলো। পুরো রুমটা ভিউটা দেখে নাও কিরকম লাগছে। গুছালে পরে বলছি না, ভালো লাগে দেখতে। তাতে যেরকমই রুম হোক খুব সুন্দর লাগে। আর রুম বড় ছোট এরকম কোনো ব্যাপার না। ছোট রুমও যদি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখা হয় না, সেটাও সুন্দর লাগে দেখতে। দেখছো আয়নাটাতে কিরকম যেন একটা স্ক্র্যাচ পড়ে গেছে মনে হচ্ছে। স্ক্র্যাচ নয়, পাউডার মাখা তো, তখন মনে হয় পাউডারের উড়ে যায় না, ফ্যান চলে, তো এগুলোই মনে হয় উড়ে গিয়ে লেগেছে। আমি হাত দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। এগুলো সব সুন্দরভাবে অ্যাসেম্বল করে নিয়েছি। প্রচণ্ড মানে অগোছালো ছিল জিনিসগুলো, ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না, না এটা ওর ঘাড়ে, এটা ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। সারাটা দিন কোট কোট থেকে ঘর, আবার সকালবেলায় উঠে কোট। তো ওই জন্য ঠিক মতন টাইম পাই না। এখানে আমার সব মেকআপ রাখা আছে, নিচেতে শ্যাম্পু, সব ভ্যারাইটি জিনিস রাখা আছে নিচেরটা। আর এই যে দেখছো, এটা জানো আমি তৈরি করেছিলাম, এটা একটা পাথরের মধ্যে আমি ড্র করেছি। কেমন লাগছে এটা জানিও। আর এখানে আমার হেয়ার হেয়ার ড্রেসিং এর যেসব জিনিসগুলো আছে সেগুলো সব রাখা আছে। লাইক কার্লার, স্ট্রেটনার, ড্রায়ার, এগুলো সব রেখেছি। এই দেখো, এখানে আমার নেল পলিশ রাখা আছে। চলো এবারে এই র্যাকটাকেও একটু গুছিয়ে নিই। আমি না প্রচণ্ড টেডি ভালোবাসি জানো। আমার না টেডি খুব ভালো লাগে এখনো অবধি। টেডি আমার মানে একটা, মানে কি বলবো, একটা সফট কর্নার। আর এই যে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর, আমি এখন এটা রুমের ভেতরেই রেখেছি। তো আমার বাইরে যে অনেকটা বড়, তো ব্যালকনিটা, বাইরের সামনে দিয়ে যে সিঁড়িটা উঠছে সেখানে একটা ঠাকুর ঘরের ব্যবস্থা করবো, ওখানে ঠাকুরগুলো রাখবো। এখন আপাতত ঠাকুর আর আমরা একসাথেই থাকি একটাই ঘরে। যাই হোক, দেখো কেমন লাগছে বলো। আসলে আমি এটা না ওখান থেকে সরিয়ে দিলাম, আমি তখন এটাই বলছিলাম। কারণ এই প্লাগটা রয়েছে না, এটা সামনাসামনি থাকলে কি হয়, ফোনগুলো চার্জে দিতে পারি। আর ওখানে একটাই সুইচ আছে, চার্জিং পয়েন্ট একটাই আছে, আর এখানে 3 চার্জিং পয়েন্ট আছে। উম, দেখো আমাদের ডাইনিংটা, এখনো তো এই রুমটা সেভাবে সরা হয় না, কেননা নিচেতে আরো 4-5টা রুম আছে, তো নিচের রুমগুলোই এখন ব্যবহার করে। আমি আর আমার ছোট দেওর এখন, মানে আমরা আর আমার ছোট দেওর এখন উপরে থাকে। বাকি সব মেম্বার্সরা নিচেতেই থাকে এখন, উপরে অতটা, শুধু দরকারি কয়েকটা বাসন এখানে রাখা আছে। কেননা কোনো কিছু যদি খেতে মন যায় তখন কিভাবে করব, তার জন্য একটা ইন্ডাকশন, একটা কেটল, ইলেকট্রিক কেটল, আর কিছু বাসন এসব রাখা আছে। আর এটা যেটা ছিল না, ওটা হচ্ছে আমাদের আনলাটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। আর এই যে জিনিসগুলো রয়েছে ঝুলছে, এটাকে কি বলে আমার জানা নেই, তবে এটাকে ড্রিম ক্যাচার বলে, এটা আমি জানি। ওটা একটা টিং টং আওয়াজ করে। এগুলো আমি শান্তিনিকেতনের মেলায় গেছিলাম, পৌষ মেলায়, তখন কিনে এনেছিলাম। এই যে দেখো আমার ছোট্ট একটা ছাদ বাগান, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, তুলসী,
তুলসীটাকে আমি পুজো করি। বাঙালি ঘর তুলসী না থাকলে হয়? হ্যাঁ, তুলসী তো থাকতেই হবে, বাঙালি হিন্দু ঘর বলে কথা। আর এই যে এটাও একটা ওয়ান টাইপ অফ মানি প্ল্যান্টের মতনই, কিন্তু জানি না এটা কি ধরনের গাছ, এটা আমি নাম জানি না, তবে খুব সুন্দর দেখতে বলে আমি লাগিয়েছি। আমার খুব ভালো লাগে। দেখো, জানলার পাশ থেকে মানে উইন্ডো থেকে আমার রুমের ভিউটা কিরকম লাগছে সেটাই দেখাচ্ছে। একদম ক্লিন, এতক্ষণ মোটেও ক্লিন ছিল না, এতক্ষণ দেখে মনে হচ্ছিল আস্তা খুব। যাই হোক, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। শুভ সকাল। আর একবার বললাম, আমার সাথে